গুড ইভিনিং আমার সকল মিডিয়া বন্ধুদের। আমার ডান পাশে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন কৃষ্ণেন্দু ঘোষ মহাশয়, আমাদের যুব নেতা, এবং আমার বাম পাশে অনিমেষ চক্রবর্তী, যুব কংগ্রেসের পক্ষ থেকে। আজ এই প্রেস কনফারেন্সটি প্রটেস্ট ইনিশিয়েটিভ থেকে ডাকা হচ্ছে, কারণ আমরা আমাদের যে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার্থী ভাই বোনরা আছে যারা তাদের এক্সামের জন্য কালকে বসতে চলেছে, তাদেরকে আমরা এনএসএর পক্ষ থেকে বেস্ট উইশেস কনভে করতে চাই। এবং এই পরিপ্রেক্ষিতে একটা করে টেনে আনা জন্য মেইনলি যেটার জন্য আমি দেখেছি আজ কনফারেন্সটা, কাল রাত্রে আমরা সবাই দেখলাম যে কাল শহরের বুকে আস্তবল মাঠে এক বিশাল বড় করে ইয়ট ফেস্ট করা হয়েছিল। ভালো কথা, ইয়ট ফেস্ট একটা স্টেটের ইয়টকে একটা জায়গায় কালেকটিভলি আনে, দ্যাটস ফাইন। কিন্তু আমি বুঝলাম না আমাদের রাজ্যে আজ এত শিক্ষিত একটা মুখ্যমন্ত্রী থাকার পর কীভাবে এত বড় একটা ইরেসপন্সিবিলিটি হতে পারে যে বোর্ড পরীক্ষা চলাকালীন এত বড় একটা ইয়ট ফেস্টিভ্যাল করা হলো। এদিকে রাত্রে 12টা 1টা অব্দি সব সরকারি আইন লঙ্ঘন করে তারা একটা প্রোগ্রাম চালিয়ে গেল কালচারাল ফেস্ট নামের নাম দিয়ে, যার কারণে আশেপাশের যারা আস্তবলের আশেপাশে থাকেন সেখানকার পরীক্ষার্থীরা প্রচণ্ড অসুবিধা হয়েছে। তাদের অভিভাবকদের একই বক্তব্য যে কীভাবে রাজ্য সরকার এতটা দায়বদ্ধতাহীন হতে পারে যে তারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে নিয়ে একটা ফুটো তারা ভাবতে পারেনি। এর থেকে পুরোটাই স্পষ্ট যে এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছে এটি আমাদের ইয়ুথ অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, যেটা ইয়ুথ মিনিস্টার আন্ডারে, তার থেকে বোঝা যায় আমাদের ইয়ুথ মিনিস্টার কতটা আমাদের পরীক্ষার্থী কিংবা ছাত্রছাত্রীদেরকে নিয়ে রেসপন্সিবল। উনি একটাবার ভাবলেন না যে বোর্ড পরীক্ষা চলছে, যেটা লাইফের ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম, উনি আগে পড়ে না ভাবে এত বড় একটা ইয়ুথ ফেস্টিভ্যাল করে নিলেন। তাহলে কি দোষ ছিল সেই মাধ্যমিক পরীক্ষার্থীদের? তাদের তো সামান্য ডিস্টার্ব হবে, কারণ সব একটা কনসার্টের মধ্যে সেটা ক্রস করে নেয়। তো এইসব নিয়ে রাজ্য সরকার টোটালি সাইলেন্ট, ইরেসপন্সিবল, মানে কোনো হেলদোল নেই। তারা ব্যস্ত আছে কাল প্রোগ্রাম করবে, পরশু কী করবে, কারণ তাদের একটা দায়িত্ব ইয়টস যারা যুব ছাত্র তাদেরকে আউট অফ ট্র্যাক রাখার জন্যে। তাদের প্ল্যান হচ্ছে কি আউট অফ ট্র্যাক রেখে তারা যাতে আউট অফ ট্র্যাক চলে যায়, যার কারণে তারা কোনো দিন চাকরির দাবি না করতে পারে। কারণ একটা ইয়টকে যখন আপনি এমনিই তার পরীক্ষা খারাপ বা তার যদি মার্কস কম থাকে বা তার যদি কোয়ালিটি না থাকে, তাকে কোনো গভর্নমেন্ট বা প্রাইভেট কোম্পানির জব দেবেই না। সো হি কান্ট আস্ক ফর জব। তারা গাছ ওঠাকে গোড়া কেটানোর প্ল্যান করে। সো দ্যাটস খুব বাজে জিনিস, কারণ এমনি তো বিজেপি গভর্নমেন্ট, ওটা স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, তারা তো টপ আনএমপ্লয়মেন্টে টপ করছে, টপিং দ্য চার্টস। তো তাদের এই দায়বদ্ধতাহীন সত্যি আমাকে প্রচণ্ড খুব শকিং লাগলো আমার কাছে। মানে কীভাবে এতটা দায়বদ্ধতাহীন হলো যে পরীক্ষা চলাকালীন তারা স্টেট লেভেলে একটা কনসার্ট করে নিল ইয়ুথ ফেস্টের নাম দিয়ে। ত্রিপুরা প্রদেশ এনএসইউআই, ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এর তীব্র প্রতিবাদ জানায়। অ্যান্ড আমরা সারপ্রাইজ না, কারণ তারা বরাবর চায় যাতে ইয়ুথস এবং ছাত্র সমাজ তারা যাতে কোনো রকমের চাকরি না পায়, তারা যাতে সারা জীবন বেকার রয়ে যায়, কারণ তাহলে আর প্রতিবাদ করার ভাষাই থাকবে না। যদি একটা মানুষ যোগ্যতা না থাকে যার প্রতিবাদ করবেই বা কেন, তারা এই দিনে এগোচ্ছে। কিন্তু আজকে মানুষ জাগ্রত হয়েছে এবং এর জবাব তারা সময় পাবেই, সাধারণ মানুষই তাদেরকে এই জবাব সময় দেবে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এখন আপনার শহর সোনামুড়ায় মেসার্স নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটরসাইকেল, পালসার, গ্ল্যামার, স্কুটি, টমটম, অটো, বলের, পিকআপ, ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব। তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিক ও হাওয়া দেওয়া হয়। আমাদের ঠিকানা সোনামুড়া ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন। যোগাযোগ 9436502216 অথবা 9856682717।